পুরো বিশ্বের মধ্যে হয়তো এরকম আবেগী জাতি আর দ্বিতীয়টি কোনো দেশ পাওয়া যাবে না বাংলাদেশের মতো। কেননা বাংলাদেশ তাদের এই আবেগ দিয়ে, তাদের এই খেলার প্রতি ভালোবাসা দিয়েই কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের মন জয় অলরেডি করে ফেলেছে। কোথায় বাংলাদেশের অবস্থান এবং কোথায় আর্জেন্টিনার অবস্থান, অথচ আর্জেন্টিনার ম্যাক্সিমাম মানুষ এখন বাংলাদেশকে চিনে শুধু তাদের দলকে সাপোর্ট করার জন্য। সো বাংলাদেশের জন্য আমি মনে করি এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। পুরো বিশ্বকাপ জুড়েই যখনই আর্জেন্টিনা এবং ব্রাজিলের বড় বড় ম্যাচগুলা অনুষ্ঠিত হয়েছে, তখনই কিন্তু রাজশাহীর এই কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে। বাংলাদেশে অন্যান্য দলেরও সাপোর্টার রয়েছে, তবে সবচাইতে বেশি সাপোর্টার হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে আমার মনে হয় পার্সোনালি আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার্স সব থেকে বেশি। তবে এবারের মতো নেমে গেল বিশ্বকাপের পর্দা, দেখা হবে আবার 4 বছর পরে। যদিও দুইটি সবচাইতে বৃহৎ টিম আর্জেন্টিনা এবং ব্রাজিল, দুইটি টিমের মধ্যে কেউই কিন্তু বিশ্বকাপটা নিতে পারেনি। যদিও আর্জেন্টিনা এবারও কিন্তু ফাইনাল খেলেছে 2022 সালের মতোই। তবে ফাইনাল খেলা দেখে মনে হলো স্পেন আসলে অনেক শক্তিশালী একটা টিম। যদিও আর্জেন্টিনা অনেক বেশি শক্তিশালী টিম, বাট তাদের খেলাটা কেমন যেন গোছালো ছিল না স্পেনের মতো। তো দেখা হবে আবার 4 বছর পর।